আমরা ফেক স্বীকৃতি দিতে চাই না, এই জন্য তালবিয়া বেশি বেশি পড়া এটা হাজিদের জন্য আমল। অনেক সময় দেখা গেছে হজের কোনো আমলই নাই, আপনি ওই যে হেরাম বানছেন, আপনি 7 তারিখ থেকে মিনায় গেছেন, মিনা, মুজদালেফা, আরাফা ঘুরে এসে আপনি যখন আবার তাওয়াফুল ইফাদা করতেছেন, আপনি এর আগ পর্যন্ত আপনার শুধু তালবিয়া আর তালবিয়া আপনার সাথে। প্রিয় ভাইরা, সবাই আজকে থেকে এনি হাউ তালবিয়া শুনে শুনে আপনি মুখস্থ করে ফেলবেন। নারীরা আস্তে মৃদু শব্দে, তার পাশের জন শুধু শুনতে পায় এরকম শব্দে পড়বেন, ছেলেরা একদম বুলন্দ কণ্ঠে পড়বেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আপনি বলছেন লাব্বাইক আল্লাহ, আমি হাজির আল্লাহ, লাব্বাইক লা শারীকা লাক, এমন রবের কাছে হাজির যার কোনো শরীক নাই। এরপরে 3টা স্বীকৃতি আমরা দেই, যেই 3টা স্বীকৃতি যদি কোনো হাজি বুঝে নেয় তার জীবন সার্থক। আপনি কি বলছেন এরপরে? ইন্নাল হামদা, হে আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য। ভালো করে বুঝেন, দুনিয়াতে আমরা অনেক প্রশংসা করেছি, অনেক মানুষের অনেক কারণে অনেক গুণকীর্তন করেছি, অনেক তেলবাজি করেছি, অনেক ধরনের অপ্রাসঙ্গিক বিষয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা নয় তাই বলে তাকে তেল, অনেক ধরনের কাজ আমরা করছি। আল্লাহর কাছে আজকে বলছি, আল্লাহ আজকে আমি তোমার ডাকে যেহেতু সাড়া দিচ্ছি, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই, আজকে ঘোষণা দিলাম ইন্নাল হামদা, যত প্রশংসা সব তোমার আল্লাহ, সব প্রশংসা বাকিগুলো আজকে আমি বাদ দিলাম। আল্লাহ এরপরে বলছেন, তারপরে কি বলবে? ওয়ান নি'মাতা, আই রব্বুল আলামিন দুনিয়াতে কত মানুষের কত কৃতজ্ঞতা আমি না স্বীকার করছি। আমার বাপ না থাকলে আমারে হতো, আমার অমুক মামা ছিল বলে আমার চাকরি হয়েছিল, আমার অমুক আত্মীয় ছিল বলে অমুক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আজকে আমার এই অবস্থান। কত কার না নিয়ামতের কথা বললাম, কিন্তু আল্লাহ আমি প্রকৃতার্থে জানি সকল নিয়ামত যে যেভাবে আমার জন্য অনুগ্রহ করেছে এগুলো সব তোমার কাছ থেকে নেওয়া। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, রব্বুল আলামিন সকল নিয়ামত তোমার। এরপরে স্বীকার করছি লাকা ওয়াল মুলক, আল্লাহ ক্ষমতার অনেককেই ভাগ বানিয়েছিলাম, ক্ষমতার পার্ট অনেককেই অংশী করেছিলাম, কিন্তু আজকে আমি ঘোষণা দিচ্ছি লাকা ওয়াল মুলক, এই রাজাধিরাজ তুমি, সকল রাজত্বের রাজা তুমি আল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ এই 3টা বলেও না আমার মনের মধ্যে তারপরেও তোমার প্রতি আল্লাহ যেন শান্তি পাচ্ছি না। আমি আরো একবার তোমাকে বলতে চাই, লা শারীকা লাক, ইন্নাল হামদ লা শারীকা লাক, ওয়ান নি'মাতা লা শারীকা লাক, ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ এই হামদে, এই নিয়ামতে, এই কৃতজ্ঞতায়, এই রাজত্বে আল্লাহ তোমার কাছে আমি বলতেছি রব্বুল আলামিন কারো অংশীদার নাই। বান্দা যখন বুঝে বুঝে এই তালবিয়ার শিক্ষাটা নিজের জীবনে ধারণ করে নিবে একবারে, ওই বান্দার সামনে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো কিছুই তার সামনে ভয়ঙ্কর, ভীতিকর কিছুই মনে হবে না। কেননা সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্বীকার দিয়েছে এমন মুহূর্তে, যেই মুহূর্তে সে বিশ্বাস করছে আল্লাহ তাকে ডেকে নিয়েছেন ক্ষমা করার জন্য।